ঘটনাস্থলের লোকজন বলেছিল যে ওইখানে যারা হামলা করে প্রথম দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম নিয়ে অ্যাটাক করে। ভিডিও ফুটেজ দেখলে দেখা যাচ্ছে এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ আছে কিনা তা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। জামাতে ইসলাম কি তাহলে উদ্দেশ্যপ্রণীতভাবে মামলা করেছে, নাকি তৃতীয় পক্ষ জামাত ইসলামকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে? ক্ষমা চেয়েছে যে তার এই বক্তব্য ভুল ছিল। গতকালকে আল্লাহরই ইচ্ছা উনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন। আমি দুহাত জোর করে বলছি আপনাদের কাছে যে আপনারা যেটা করছেন আসলে মাযহাব মিল্লাতের জন্য এটা অনেক বেশি ক্ষতি বয়ে আনবে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন গত 11 জুন চাঁদপুর জেলাধীন কচুয়া থানার 10 নং ঘোট ইউনিয়ন নাউলা প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ জামাত ইসলামের একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু নসর আশরাফি সাহেব। ওনাকে কেউ ভয়ভীতি প্রদর্শন করার জন্য তৃতীয় পক্ষ বা অন্য কোনো দলের লোক হামলা করেছে ধারণা করা যায়। ঘটনাস্থলের লোকজন বলেছিল যে ওইখানে যারা হামলা করে প্রথম দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম নিয়ে অ্যাটাক করে বা স্লোগান দিয়ে তারা প্রবেশ করে, পরবর্তীতে আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান দিয়ে তারা ওইখানে অবস্থান নেয়। ধারণা করা যাচ্ছে ওইখানে বিএনপি বা আহলে সুন্নাত ওয়াল জামাত বা অন্য কারা এই হামলা সংগঠিত করেছে, কিন্তু কথা থেকে যায় ধারণা। বাট ভিডিও ফুটেজ দেখলে দেখা যাচ্ছে এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ আছে কিনা তা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। আবার বিএনপির কেউ চিহ্নিত কেউ আছে কিনা তাও এখন কেউ মুখ খোলেননি। আর ঘটনাস্থলে যারা জামাতের দায়িত্বশীল ছিলেন, আমি যদি ফেস দ্য পিপলের একটি ভিডিওতে দেখেছি 2 নং ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান সাহেব বলেছেন যে আমরা ওইখানে অবস্থান করাকালীন কাউকে শনাক্ত করতে পারিনি। ওই প্রোগ্রামে উপস্থিত ছিলাম এবং আমি অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা বাহির থেকে শব্দ শুনতে পাই যে অনেক উশৃঙ্খল কিছু ছেলেপেলে এরা জড়ো হয়ে প্রথমত এরা জিয়াউর রহমানের নামে এরা স্লোগান দিয়েছে, যেটা আমরা আমাদের অনুষ্ঠান সভাকক্ষ থেকে শুনতে পাই। তো পরবর্তীতে যখন আবার তাদেরকে আমরা শুনতে পাই তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে তারা ঘোষণা বা তারা বিক্ষোভ মিছিল করতেছে বাহিরে। তো সেখানের মধ্যে আসলে তাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য কিনা বা বিএনপির কোনো নেতাকর্মী কিনা আমরা আইডেন্টিফাই আমরা করার সুযোগ ছিল না প্রথমে। পরবর্তীতে আমরা যখন তাদেরকে তাদের এই উশৃঙ্খল কর্মকাণ্ড যখন চলতেছে এভাবে বাহিরে আমাদের অনুষ্ঠানকে কেন্দ্র করে ইট পাটকেল নিক্ষেপ করা, তারপর হচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ করা, পরবর্তী সময় আমরা তারা যখন আমাদেরকে সরাসরি আক্রমণ করার জন্য আসে তখন আমরা দেখছি যে তারা আসলে এলাকার সম্ভবত কিশোর গ্যাং বা উশৃঙ্খল একটা জনগোষ্ঠী তাদেরকে ব্যবহার করার জন্য, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই তাদেরকে এখানে ব্যবহার করা হয়েছে। ওনার বক্তব্য দ্বারা বোঝা যায় ওইখানে উনি যখন অবস্থান করছিলেন তখনই কেউ বা কারা হামলা করেছে। ওই হামলায় ওনারা যারা অবস্থান করছিলেন তারা কেউ শনাক্ত করতে পারেনি। পরবর্তীতে ভিডিও ফুটেজ দেখেছে, ওইখান থেকে তারা শনাক্ত করবে বা আইনের সাহায্য নিবে। হ্যাঁ, ইতিমধ্যে আইনের সাহায্য নেওয়া হয়েছে, কিন্তু দুঃখজনক ব্যাপার 1 নং আসামি যাকে করা হয়েছে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের একজন লোক আব্দুল কাদের সাহেব, যেটা নাউলা প্রাথমিক বিদ্যালয়ের অপোজিট সাইডে আল হযরত পাঠাগার নামে একটি সংগঠনের অফিস আছে। ওই সংগঠনের সভাপতির নামে 1 নং আসামি দিয়ে তারা মামলা করেছে। আমার এখন প্রশ্ন থেকে যায়, জামাত ইসলাম কি তাহলে উদ্দেশ্যপ্রণীতভাবে মামলা করেছে, নাকি তৃতীয় পক্ষ জামাত ইসলামকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে? কেননা কিছুদিন আগে মাওলানা রইসউদ্দিন হত্যার বিচারে যখন চিটাগংয়ে সাধারণ ছাত্র জনতা, সুন্নি জনতা আন্দোলন করছিল, তখন কিন্তু আকাশ চৌধুরী নামে একজন লোকের নেতৃত্বে ওই আন্দোলনে অনেক হামলা, অনেক অত্যাচার, অনেক নির্যাতন হয়েছে। পরবর্তীতে চট্টগ্রাম মহানগরের জামাত ইসলামের আমির শাহজাহান চৌধুরী সাহেব উনি একটি প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আজকে জামিয়া মাদ্রাসায় প্রত্যেক রুমে সেনাবাহিনী অভিযান করে অনেকগুলো অস্ত্র পেয়েছেন। আপনারা জামিয়া আহমদিয়ায় যেভাবে তল্লাশি চালিয়েছেন সেভাবে যদি চট্টগ্রামের মাইজবান্ডারেও তল্লাশি চালান তাহলে অনেক অস্ত্র পাবেন। এবং তারা কালকে পরিস্থিতি 1 ঘন্টার ভিতরে নিয়ন্ত্রণ করেছেন। আপনি চিন্তা করতে পারেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় পুরা সেনাবাহিনী প্রত্যেকটা রুমে রুমে তল্লাশি করেছে। আপনারা বোধহয় খবর পান নাই, অনেক অস্ত্র পাওয়া গিয়েছে জামিয়া মাদ্রাসাতে। এই মাদ্রাসার আমাকে রুনিবাই সেটা মারা লাভ হয়েছে। ওই অস্ত্রগুলা সব হলো ছাত্রলীগের অস্ত্র, এই অস্ত্রগুলা হলো সব আওয়ামী লীগের অস্ত্র।
এগুলো সব সেখানে লুকিয়ে রাখা হয়েছিল, এত উদ্ধার করা সম্ভব হয় নাই। এইভাবে মাইজ ভান্ডারের ঘেরাও করা হোক, ওইখান থেকে উদ্ধার করা হোক সমস্ত, পটিয়ার আমির ভান্ডার ঘেরাও করা হোক, সেখানেও অস্ত্র পাওয়া যাবে। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, পরের দিনে ওই শাহজাহান চৌধুরী ক্ষমা চেয়েছে যে তার এই বক্তব্য ভুল ছিল। সভাপতির বক্তব্য রাখার সময় তথ্যগত বিভ্রাট ঘটায় আমার কথায় দেশের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় তল্লাশি প্রসঙ্গে একটি ভুল তথ্য উঠে আসে। এই ভুল তথ্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। গতকালকে আল্লাহরই ইচ্ছা উনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন। এখন আমার কথা হলো জামাত ইসলামের ভাইদের প্রতি, আপনারা কি তৃতীয় পক্ষের কথায় উস্কানিমূলক কোনো কথা বা তাদের উদ্দেশ্য প্রণীত কোনো ট্র্যাপে পড়ে কি সুন্নিদেরকে ফাঁসাইতে চেষ্টা করছেন? যেটা আপনাদের মুরব্বী বা আপনাদের একজন দলের আমির বা আপনাদের সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম মহানগরের, উনিও কিন্তু সেই কাজটা করে আজকে বিপদের সম্মুখীন হয়েছেন, বিপদে পড়ে গিয়েছেন। আপনারা যারা কচুয়াতে আছেন বা 10 নং গৌড় ইউনিয়নে আছেন, আপনাদেরকে পিছন থেকে কেউ কলকারি আসছে আমার জানা নেই। তবে আমি যদি বলি, চিস্তি মোহাম্মদ সোহেল ভাই, উনি 10 নং ইউনিয়নের সেক্রেটারি, যদি বলে থাকি 10 নং ইউনিয়নের সেক্রেটারি জামাত ইসলামের, ওনার বক্তব্যে একটা কথা ফুটে উঠেছে যে তথাকথিত সুন্নি, ওরা সুন্নি নামধারী, সুন্নি নামধারী। আসলে আমার জানা মতে আব্দুল কাদের ভাইকে আমি যতটুকু চিনি, জানি বা শুনেছি ওনার ব্যাপারে, উনি খুব ভালো একজন মানুষ। ওনাকে মামলা যেহেতু আপনারা আসামি দিয়েছেন, আবার আপনাদের বক্তব্য হয়েছে কি তথাকথিত সুন্নি, তাহলে আপনি ওনাকে তথাকথিত সুন্নি বুঝিয়েছেন। আসলে এখানে বোঝা যাচ্ছে আপনাদের কার্যক্রম বা আপনাদের ইচ্ছাগুলো কাউকে খাটো করার জন্য। আমি দুহাত জোর করে বলছি আপনাদের কাছে যে আপনারা যেটা করছেন আসলে মাযহাব মিল্লাতের জন্য এটা অনেক বেশি ক্ষতি বয়ে আনবে। আপনারা যদি ইসলামের পক্ষে কাজ করতে চান বা মাযহাব মিল্লাতের পক্ষে কাজ করতে চান, তাহলে এই ধরনের উদ্দেশ্যপ্রণীতভাবে বা কারো ট্র্যাপে পড়ে কাউকে বিপদে ফেলতে চেষ্টা করবেন না। কেননা মহান রব্বুল আলামিন সকল কিছুই জানে।